ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম এর আগেও, যে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে এবিভিপি এসএফআইয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র। বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের জিবি মিটিং চলছিল, সেখানে এবিভিপি ডিএসএফ এর মধ্যে বচসা হয়। সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। এবিভিপির নিখিল দাসের উপরে হামলার অভিযোগ, বহিরাগতদের বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকার অভিযোগ। আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বাম ছাত্ররা অরবিন্দ ভবনে নিজেদের তালাবন্দি করে রাখেন। রাতে ঘটনাস্থলে যান সর্বরী মুখোপাধ্যায়, কেপিসি মেডিকেলে যান বিজেপি বিধায়ক। আজ সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে এবিভিপি এসএফআইয়ের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র। বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের জিবি মিটিং চলছিল, সেখানেই এবিভিপি ডিএসএফ এর মধ্যে বচসা। সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। আজ সকাল থেকে এই সংঘর্ষের ঘটনার পর উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে একেবারে অরবিন্দ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানেই কিন্তু একেবারে গতকাল রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। যে তথ্য ইতিমধ্যে আমাদের কাছে আসছে, এসএফআই এবং এবিভিপির মধ্যে কিন্তু একেবারে সংঘর্ষ বাধে। এবং কি কারণে এই সংঘর্ষ, যেটা জানা যাচ্ছে যে গতকাল একটি জিবি মিটিং ছিল। আজ এখানে কিন্তু শুধুমাত্র বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারাই উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে এবিভিপি সদস্যরা তারাও কিন্তু সেখানে যোগদান দেওয়ার জন্য আসেন। এবং তারা যেটা বলেন যে যেহেতু এখনো পর্যন্ত কোনো ছাত্র নির্বাচন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে জিবি মিটিং করা যাবে না, বা যদি জিবি মিটিং করা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত ছাত্র সংগঠন তাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে বা তাদের উপস্থিতি এখানে রাখতে হবে। এবং এই ঘটনা নিয়েই কিন্তু একেবারে দেখা যায় প্রথমে ফেজ 2 তাদের সঙ্গে কিন্তু এবিভিপি তাদের সঙ্গে একেবারে বচসা সৃষ্টি, এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে এসএফআই সদস্যরা তারাও কিন্তু একেবারে সেখানে চলে আসেন এবং একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, একে অপরের সঙ্গে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। যেটা এবিভিপির পক্ষ থেকে জানানো হচ্ছে, তাদের একজন কর্মী নিখিল দাস তিনি আহত হয়েছেন। এছাড়াও কিন্তু তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। গতকাল রাতেই তাদের কেপিসি হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। দেখা যায় যাদবপুর এলাকার বিধায়ক সর্বরী মুখার্জি তিনি সেখানে উপস্থিত হয়। এবং সব মিলিয়ে কিন্তু একেবারে গতকাল রাতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারও একবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এর আগে আমরা দেখেছি টিএমসিপির সঙ্গে এসএফআইয়ের সংঘর্ষ এবং তারপরে সরকারের পরিবর্তন, এবং সেই সরকারি পরিবর্তনের পর এবার দেখা যাচ্ছে এবিভিপি অর্থাৎ আরএসএস এর যে ছাত্র সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু একেবারে এসএফআই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রাতে দেখা যায় একেবারে এবিভিপির সদস্যরা এখানে বাম ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার ফেস্টুন ব্যানার ছিল সেগুলো তারা ছিঁড়ে ফেলে এবং তারপরে পরবর্তীকালে প্রতিবাদ জানায়। এবং আজ কিন্তু একেবারে দেখা যাচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটগুলিতে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তাদেরকেও মোতায়েন করা হয়েছে এবং আজ কিন্তু দুই পক্ষেরই মিছিল রয়েছে। যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে এসএফআই অর্থাৎ বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু এইডবি থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে এবিভিপির পক্ষ থেকে যাদবপুর থানা থেকে একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই তারা অরবিন্দ ভবনে আসবেন এবং সেখানে এসে কিন্তু ডেপুটেশন প্রদান করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং এবিভিপি সদস্যরা তারা যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রকম রাজনীতি চলবে না এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রকম গুন্ডারাজ চলবে না। এবং অন্যদিকে এসএফআই সদস্যরা তারা দাবি করছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে, এই ধরনের কালচার চলবে না। এবং সব কিছু নিয়েই কিন্তু একেবারে গতকাল একদিকে এসএফআই অন্যদিকে এবিভিপি দুই দলের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। আজ পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও দুই দলের পক্ষ থেকেই কিন্তু ইতিমধ্যেই মিছিলের প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একদিকে এসএফআই এবং অন্যদিকে এবিভিপি তাদের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আজ। একদমই ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।
এই ছাত্র সংঘর্ষের ঘটনাতে এবিভিপির কি অভিযোগ আমরা শুনবো। 5000 ছাত্রছাত্রী আছে শুধু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, তার মধ্যে 50 জন ছেলে মিলে যদি হচ্ছে 5000 জন ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে, আমরা সেটা নিয়ে বেসিক্যালি বিরোধিতা ছিল। সেটা নিয়ে হচ্ছে আমরা ছেলেপুলে গেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ারিং যারা মেনলি তারাই ছিল। তো সেখানে হঠাৎ করে একটা যখন আলোচনা হচ্ছে, আলোচনা শুরুর আগেই অলিভ দাস বলে একটা ছেলে ছিল যে বেসিক্যালি থ্রেট দিয়েছে, তোরা আজকে জীবিতে এসেছিস কিন্তু ফিরে যেতে পারবি না। যখন আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলেগুলোকে বেসিক্যালি হচ্ছে এই জীবিতে হঠাৎ করে ধাক্কা মেরে মারা শুরু করে দেয়, তখন হচ্ছে আমাদের আমরা যারা স্কলার বা সিনিয়র যারা ছিলাম আমরা বেসিক্যালি বাঁচাতে যাই। তো যখন বাঁচাতে যাই হঠাৎ করে ওদেরকে তো মারছিল, আমাদেরকে হঠাৎ করে মারা শুরু করতে দেখতে পাচ্ছেন যে যেখানে পুরো ছিঁড়ে গেছে গণতন্ত্র, এখানে হচ্ছে পুরো আমার এখানে পুরো ব্যথা, বুকে পুরো ব্যথা। এবার পালস একটু আগে চেক করে রাখি। এবার বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমরা শুনবো। সাথেই আমাদেরকে এই মুহূর্তে আমরা ক্যাম্পাসের ভেতর বসেছিলাম, বাইরে থেকে হচ্ছে এবিভিপি, এনএসএফ, আরএসএসের গুন্ডা বাহিনী ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে আমরা দেখতে পাই যে মাঠের মধ্যে থেকে তারা দৌড়ে দৌড়ে আসছে আমাদেরকে মারবে বলে। তো আমরা কোনো উপায় না পেয়ে আপাতত হচ্ছে গিয়ে অরবিন্দ ভবনের ভেতরে আমরা এখন রয়েছি। ঠিক আছে, ক্যাম্পাসের মধ্যেই গুন্ডাগিরির যে পরিবেশ, ঠিক আছে, আজকে এরা বলে যে যাদবপুরে নকশালরা ঘুরে বেড়াচ্ছে, যাদবপুরে হচ্ছে দেশবিরোধী শক্তিরা ঘুরে বেড়াচ্ছে। আজকে কারা হচ্ছে গিয়ে দেশের ছাত্রছাত্রীদের ঐক্যে একটি মিটিংয়ের মধ্যে মারধর করছে, ঠিক আছে, এবং তারপরে বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই ক্যাম্পাসের মধ্যে কিছু করবার, তারা হচ্ছে গিয়ে লোকজনকে তাড়া করছে একটা মব নিয়ে এসে লোকজনকে মব লিঞ্চ করার জন্য, এবং তারা নিজেদেরকে হিন্দু শের বলে তারা নিজেদেরকে বিশাল বড় বীর যোদ্ধা বলে প্রচার করে। এটা হচ্ছে তাদের বীরত্বের প্রমাণ। পরবর্তীকালে কি হয় আমরা দেখি, আপাতত আমরা অরবিন্দ ভবনের ভেতরে রয়েছি। এইটাই বলবার ছিল যে আপনারা দেখুন যে কারা হচ্ছে গিয়ে নিজেদেরকে অনেক বড় বড় বলে কিছু মনে করে, এবং তারা এতটাই কাগুজে বাঘ যে তাদেরকে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাদের নিজেদের পলিটিক্যালি অর্গানাইজেশনালি কাউকে রেজিস্ট করবার ক্ষমতা নেই। এ বিষয়ে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কি বলেছেন শুনবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির এমএলএ, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ, অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, একাধিক হচ্ছে যে গুন্ডাদেরকে দিয়ে অরবিন্দ ভবন ঘিরে ফেলেছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করছে, এবং তার পাশাপাশি অরবিন্দ ভবনে বাইরে নানান উপায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। এ বিষয়ে সৃজন ভট্টাচার্য এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন শোনাবো। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আহত দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে এবিভিপি এসএফআইয়ের মধ্যে দফায় দফায় ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরেই ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। হাসপাতালেও যান তিনি আহত এবিভিপি ছাত্রদের দেখতে।
কি বলেছেন সর্বরী মুখোপাধ্যায় আমরা শুনবো। ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? কিভাবে আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে? কেন ধাক্কা মারছে? ছোট লোক বলছে, সিভিল কাজ বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। আমি কিন্তু একদম বাজে কথা বলার মানুষ নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন, আমাকে আপনি সামহাও বুঝতেও পারেন। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। তা না হলে জুটাকে, আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম। টিচার্স ইউনিয়ন, আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না।